আজ সারাদিনের বেস্ট পার্ট হলো বরের মুখে অনেক দিন পর রান্নার প্রশংসা পাওয়া। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। চলো একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে এখানে করছি দেখো রাত্রের রান্না। মাংসের ম্যারিনেশন চলছে। এখানে আমি আগেই সমস্ত কিছু জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি। এটা প্রথমে ম্যারিনেট করব, পেঁয়াজ আদা রসুন বাটা, টক দই, নুন আর চিনি, আর কোনো মশলা নয়, বিশ্বাস করো। তার সাথে একটু সাদা তেল, ব্যাস দিয়ে এই পুরোটা একটুখানি ভালো করে মিক্স করে নেবো। নিয়ে তারপরে এর মধ্যে মাংসগুলো দিয়ে মিক্সড করে নেবো। আচ্ছা, এখন খাচ্ছি হচ্ছে আমি সেই কালকের যে সুজির জিনিসটা বানিয়ে রেখেছিলাম ইডলি থেকে, সেইটা। কোনো কিছুই ফেলে দিই না। তারপরে স্নান টান করে একটুখানি লাইভ করে নিলাম ফেসবুকে। এখন বেজে গেছে হচ্ছে 1:45 কাছাকাছি এরকম। তো খিদে পেয়েছে, একটুখানি ভাত খাবো। কিছু খেতে ভালো লাগছে না, সত্যি কথা বলতে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না, শীতকালে তো নয়ই। তো যাই হোক, যেটা খাবো, যে কারণে খাবো সেটা হচ্ছে আজকে পোস্ত বাটা দিয়ে, অনলি পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ করেছি, সেই জন্য এরকম ধোঁয়া ওঠা একটু ভাত আর মাছের ঝাল, আর বাকি কোনো রান্না বান্না কিচ্ছু আমি খাবো না। ওদিকে আরও ভাত তরকারি ফরকারি আছে, আমি হিসাবে চাইনি, আমার ভাল লাগে না, এমনিই ভাত খেতে ভালো লাগে না। তারপরে এই যে পোস্ত বাটার এই যে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, এটা দিয়ে আহা, এটাই হচ্ছে খাওয়া, আর কিছু নয়। এই কাঁচা লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। আর এদিকে করছি হচ্ছে মাংসটা, ওদিকে খেতে খেতে এদিকে রান্নাটাও করছি। হয়ে গেছে, একটু ধনেপাতা জাস্ট দিয়ে নামিয়ে দেবো, এই আর কি। একটু ফ্রেশ ক্রিম দিয়ে চাপা দিয়ে রাখি আপাতত, দিয়ে বাকি কাজগুলো করে নিই। চলো, এদিকে দেখো তার সাথে সাথে এইসব কাজগুলোও থেকেই যায় ঘরের সংসারের। রোজই কিছু না কিছু মোছামুছি ঝাড়াঝুড়ি এসব তো থাকেই, তার কারণ হচ্ছে এইসবগুলো পার্ট অফ লাইফ। এইসব কিছু করে নিয়ে একটুখানি টুকুস করে যেটা করলাম সেটা হচ্ছে একটু নেল পলিশ করে নিলাম। অনেক দিন ধরে পড়ে আছে, দেখো এটা আমার মেয়ের এক্সটেনশন নেল। তারপরে একটু মেয়ে নেই যদিও, সেজন্য হাতে হাতে আর পড়ার সময়ও নেই, মেয়েকে আনতে যাবো এক্ষুনি স্কুল থেকে, শুধু একটু পাটায় নেল পলিশ করে নিলাম ঝপ করে। দেখো এগুলো কিন্তু সব কটাতে নেল পলিশ আছে। আর আমার নেল পলিশের কালেকশান দেখেছো? এটা যেটা দেখছো সেটা হচ্ছে 30%, আরও অনেক আছে বস্তায় করে রাখা, বস্তা না মানে ব্যাগে করে একটা রাখা আছে, সেগুলো কোনোদিন তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটাতে কিন্তু এটাতে নেল পলিশ আছে, দেখেছো? আর আমার না ভীষণ ফ্যাসিনেশন এই নেল পলিশের, বিশ্বাস করো আমার ভীষণ ভাল লাগে অনেক রকমের কালারের নেল পলিশ করতে। আমার না একটা কালারের ওপরেই 2-3টে করে ভ্যারিয়েন্ট থাকে। আচ্ছা, সোনামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। সোনামার সাকসেসটা দেখে নাও, ও অ্যাবাকাসের লেভেল 1 খুব ভালোভাবে পাশ করে বেরিয়েছে। তো এবার তারপরে একটুখানি সন্ধেবেলা ঘুম থেকে উঠে হাতে টাইম ছিল বলে, বাবা বাড়িতে ছিল, খেলতে শুরু করে দিয়েছে। বাবা বাড়িতে তাড়াতাড়ি ফিরে এসছে, বাবার শরীরটা ভালো নেই বলে বাবা সেদিন তাড়াতাড়ি ফিরে এসছে, এবার সন্ধেবেলা শুরু করে দিয়েছে খেলতে। আর আমি এদিকে করছি হচ্ছে সন্ধ্যের চা। ওর বাবারও ঠান্ডা লেগেছে, তো সেই জন্য বললো একটুখানি ভালো করে আদা দিয়ে চা করে দাও। তো আমিও চা করেছি। এবার শুধু আমি আর বাবা খাবো না, মেয়ে বললো আমিও খাবো। মেয়ের চাটা যদিও ডুপ্লিকেট, তো যাই হোক, মেয়েকে তো আর অরিজিনাল চা দেওয়া যাবে না, ওর এখন অরিজিনাল চা খাওয়ার বয়স হয়নি। তো আমরা দুজন চা খেলাম আর মেয়ে ডুপ্লিকেট চা খেলো। তোমরাও কি আমার মতো চা লাভার? আমি কিন্তু চায়ের থেকে বেশি কফি লাভার, কিন্তু চাটাও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কড়া করে, শুধু দুধ দিয়ে যদি কড়া করে চা করে দাও আদা দিয়ে, তাহলেই ভালো লাগে আর কি। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। এখন 3জনের জন্য চা নিয়ে যাচ্ছি, মেয়ে, মা, বাবা আর মেয়ে খাবে আর কি। সন্ধ্যেবেলা এরকম খুব কমই পাওয়া যায়। যাই হোক, ওরা এখানে বসে আড্ডা দিচ্ছিল, আমি চাটা নিয়ে এলাম। এদিকে বিস্কিটসগুলোও দিয়ে গেছি। হ্যাঁ, তো তারপর একটু রেডি হয়ে নিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে একটু ডে আউটে বেরোতেই হবে। সেই জন্য আমি আর ও বেরোচ্ছি, ওর বাবা কাজে বেরিয়ে গেল, আমাদেরকে একটু নামিয়ে দিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে হাঁটতে হাঁটতে। দেখো ঠান্ডা কিন্তু একদম সেরকম নেই, গরম হচ্ছে গায়ে কিছু দিলে। আর এই করেই আমার কাশি সর্দি সারছে না। একটা পার্কে এসছি দেখো বাড়ির কাছাকাছি, সেখানে এসে সোনামা এনজয় করেছো? হ্যাঁ। আচ্ছা, শুধু সোনামা নয়, আমিও কিন্তু এনজয় করেছি। এই দেখো মা মেয়ে দুজনে মিলে দুলছে। কি গো, তোমার ভয় করছে অন্ধকারে? না, কেন ভয় করছে না? কারণ ফুটবলে কিছুই হয় না। আচ্ছা, এই দেখো কোথায় উঠে বসে আছো? এটা ব্যালেন্স শিট। হ্যাঁ, ব্যালেন্সটি ওকে ওপরে তুলে বসিয়ে রেখেছিলাম। এই সব করে বেশ কিছুক্ষণ মেয়ের সাথে খেলে চলে এলাম হচ্ছে এই ক্যাফেটাতে, সুরুচি ক্যাফে। এটা হচ্ছে হাওড়ার বেশ একটা জনপ্রিয় ক্যাফে। আর যেটা আমি প্রথমবার এলাম, খুব ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা। অনেকটা ওপেন এরিয়া জুড়ে, রুফটপ নয় কিন্তু অনেকটা ওপেন এরিয়া জুড়ে একটা স্পেস আছে বসার। আর এইটা হচ্ছে ভেতরটা, দেখো একটা পুরো ট্রাম, সেখানেই আর কি ভেতরটার, ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। অবশ্যই এটা নিয়ে একটা ছোট ব্লগ থাকবে আমার ইউটিউবে, তোমরা অবশ্যই করে সেটা দেখো। এটার পুরো ব্যাপারটা মানে সুরুচি ক্যাফে কেমন, কোথায় আছে, সব কিছু নিয়ে। আচ্ছা, আমরা গিয়ে একটু অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সাথে একটা ছিল মোহিতো।
একটা ভার্জিন মোহিতো ছিল। তো সেইগুলোই সব খেলাম। বিশ্বাস করো ওদের ফুড কোয়ালিটিও আমার খুব ভালো লেগেছে। মানে মোহিতোটা এত ভালো খেতে ছিল, এত রিফ্রেশিং ছিল যে কি বলবো, আমার তো বেশ ভালো লেগেছে। আর সেই সঙ্গে ফিশ ফ্রাইয়ে ফিশটা একদম পিওর ভেটকি ছিল, যেটা বলার মাস্ট বলার। ওদের প্রাইসও বেশ কম খাবার দাবারের দেখলাম, মানে এক্সপেক্ট করিনি যে এতটা কম হবে আর এতটা টেস্টি হবে সব কিছু মিলিয়ে। সোনামা, তোমার কেমন লেগেছে বলো? আমার তো খুব খুব ভালো লেগেছে ফিশ ফ্রাইটা, আর মকটেলটাও একদম ফ্রেশ ছিল, অনেক ভালো লেগেছে। ওর মকটেলটাও ভালো লেগেছে। আর ফিশ ফ্রাই খেতে কিন্তু সোনামা খুব ভালোবাসে। তোমাদেরকে একটু ছোট্ট করে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই। তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একবার দেখে এসে, শর্টস থাকবে একটা এই ক্যাফেটার ওপরে শুধু, তাহলে তোমরা আরও ডিটেল পেয়ে যাবে। দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর। সত্যজিৎ রায়ের কিন্তু এখানে অনেকগুলো বই আছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, একদম এরকম অন রোড এটা। তারপরে সোনামা বলে একটু মিষ্টি খাবে, তাই এলাম মিষ্টির দোকানে। এখান থেকে ওর বাবা একটা মিষ্টি নিয়ে যায়, যেটা ওর খুব ফেভারিট, পেস্তা সন্দেশ। তো সেটাই নিলাম একটুখানি। তারপরে এই দেখো, এত আদর কিসের জন্য? জানি না কিসের জন্য, মাম্মাকে আদর করার জন্য কোনো কারণ দরকার হয় না। না না, সেটা তো নয়। আসলে বলো যে তোমাকে বেড়াতে নিয়ে গেছি, সন্ধেবেলা পড়ার ছুটি দিয়েছি, ফিশ ফ্রাই খাইয়েছি, সেই জন্য আমি খেয়ে খেয়ে আমার গালটা তুবড়ে দিয়েছে। দেখো দেখো কত আদু হচ্ছে, একবার দেখে নাও। যাই হোক, এইসব তো চলে আমাদের, তোমাদের সাথে টুকুস করে একটু শেয়ার করলাম সেটার ছোট্ট একটা পার্ট। তারপরে ডিনারে চলে গেলাম, 10টা বেজে গেছে। ডিনারে আজকে ছিল রুমালি রুটি, নতুন গুড়ের রসগোল্লা আর আফগানি মালাই মুর্গ। দারুণ হয়েছিল। অনেক দিন পরে এত প্রশংসা শুনলাম বরের। এখানে সোনামা পড়াচ্ছে, স্টুডেন্টদের আমি খাইয়ে দিচ্ছি। সত্যি সত্যি বিশ্বাস করো, ভাবতে পারিনি যে এত ভালো হবে চিকেনটা রান্না করে। যাই হোক, বরের মুখে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তোমরাও একটু শুনে নাও যে কেমন হয়েছিল আমার রান্নাটা। দেখতেও ইয়াম্মি, খেতেও কেমন হয়েছে? দুর্দান্ত খেতে হয়েছে। এটা সত্যি রেস্টুরেন্টের মতো হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তাহলে আজকে ব্লগটা শেষ করে খেতে খেতে